গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার। আজকে তোমাদের সাথে ডিসকাস করব 7th ডিসেম্বর 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে যেহেতু শনিবার, তোমাদের সকাল 10:30টার সময় আমি একটা স্ট্র্যাটেজিকের ক্লাস করাবো এবং সন্ধ্যাবেলা 7টার সময় গতকাল ক্লাসেই তোমাদের বলেছি এখানে আজকে একটা আরআরবি এনটিপিসি যেগুলো আলোচনা হচ্ছিল এতদিন ধরে সেগুলোরই একটা ম্যারাথন ক্লাস এখানে হবে। তো যারা যারা টেলিগ্রামে যুক্ত নেই অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, তোমাদের এই ক্লাসগুলো তোমরা ওখান থেকেই কন্টিনিউ করতে পারবে, ওখানে তোমাদের প্রত্যেকটার নোটিফিকেশান চলে যায়। আর ক্লার্কশিপ মেনের জন্য বাংলা আর ইংরাজির জন্য তোমাদের ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ হয়ে গেছে। এখানে সিলেবাস অনুযায়ী তোমাদের লাইভ এবং রেকর্ডেড দু রকমের ক্লাসই এখানে থাকবে। প্রত্যেকটা ক্লাস লাইভ হবে এবং সেগুলো পরবর্তীতে রেকর্ডেড হিসাবে তোমরা পাবে। কনভেনশনাল রাইটিং প্র্যাকটিসের জন্য মেনলি ব্যাচটা এবং প্রস্তুতি যাচাইয়ের জন্য তোমাদের পরীক্ষার ব্যবস্থাও থাকবে। স্পেশাল রাইটিং টিপস ট্রিক্স এবং পিডিএফ নোটস। তো এটা 17th ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে। লিমিটেড পিরিয়ড একটা অফার রয়েছে 17th ডিসেম্বর পর্যন্তই। অনলি 499-এ তোমরা এটা কিন্তু 17ই ডিসেম্বরের আগে জয়েন করতে পারবে এবং এই রিলেটেড আরও যদি কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে 9593430522 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে জিজ্ঞাসা করে নাও। আর নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফও তোমাদের ইবুকে তোমরা পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্সের আমাদের অ্যাপের যে ইবুক সেকশনটা আছে সেখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ A4 সাইজের কালেক্ট করে নিতে পারবে। তো আজকের প্রথম প্রশ্ন আমাদের যেটা, মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন দেবেন্দ্র ফডণবীস। ভারতীয় জনতা পার্টির দেবেন্দ্র গঙ্গাধর রাও ফডণবীস 5ই সেপ্টেম্বর 2024-এ তৃতীয়বারের মতো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত একটা অনুষ্ঠানে রাজ্যপাল CP রাধাকৃষ্ণন এই দেবেন্দ্র ফডণবীসকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। ইনি মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে তার জোটের শরিক শিবসেনার একনাথ শিন্ডের জায়গাতে এসেছেন আর মহারাষ্ট্রের 21তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এবং শিবসেনার মনোহর যোশীর পরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়া দ্বিতীয় ব্রাহ্মণ ইনি। দেবেন্দ্র ফডণবীস নাগপুর দক্ষিণ পশ্চিম বিধানসভা আসনে 39,000 ভোটে জিতেছেন। দেখো, মহারাষ্ট্র, মারাঠিভাষী মহারাষ্ট্র এবং গুজরাটিভাষী গুজরাটে বোম্বে রাজ্যকে বিভক্ত করার পর 1 মে 1960-তে মহারাষ্ট্র রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। মারাঠি ভাষা মহারাষ্ট্র, গুজরাটি ভাষাকে কেন্দ্র করে গুজরাট। বোম্বে রাজ্যকে দুটো ভাগ করে এটা করা হয়েছিল কত সালে? 1960 সালে। মহারাষ্ট্রের প্রথম মুখ্যমন্ত্রী কংগ্রেস পার্টির যশবন্তরাও চৌহান হয়েছিলেন। আর দীর্ঘতম মুখ্যমন্ত্রী 11 বছর 78 দিন কংগ্রেস দলের বসন্তরাও নায়েক। মুখ্যমন্ত্রী হিসাবে স্বল্পতম মেয়াদ ছিল 10 দিনের জন্য PK সাওয়ান্তের। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হননি কোনো মহিলা এখনো পর্যন্ত। তারপরে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন? মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার। মহারাষ্ট্রর 2 উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন শিবসেনার একনাথ শিন্ডে এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির অজিত পাওয়ার। মহারাষ্ট্র ভারতের পশ্চিম দিকের একটি রাজ্য। মহারাষ্ট্র হলো আয়তনের দিক থেকে ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য। সরকারি ভাষা মারাঠি। বৃহত্তম শহর মুম্বাই। টোটাল 36টা জেলা রয়েছে। বিধানসভার 288টা আসন রয়েছে। বিধান পরিষদের 78টা আসন রয়েছে। আর সংসদীয় নির্বাচনী এলাকা যদি আমরা দেখি, রাজ্যসভার মানে 19টা হচ্ছে তোমার আসন রয়েছে এবং লোকসভার রয়েছে 48টা আসন মহারাষ্ট্রের। মহারাষ্ট্রের হাইকোর্ট গঠিত হয় 1862-র 14 অগস্টে। মহারাষ্ট্র এবং গোয়া হচ্ছে এটার অধিক্ষেত্র। আর বোম্বে হাইকোর্ট ভারতের প্রাচীনতম হাইকোর্টগুলোর মধ্যে একটা। মহারাষ্ট্র হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়, বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি। জাতীয় উদ্যান যদি দেখি, তাডোবা আন্ধারি জাতীয় উদ্যান, সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান, চান্দেলি জাতীয় উদ্যান, নাভেগাঁও জাতীয় উদ্যান, পিঞ্চ জাতীয় উদ্যান আর গুগামাল জাতীয় উদ্যান। ঠিক আছে, কি কি বললাম? নাভেগাঁও, পেঞ্চ আর গুগামাল। তার সাথে সাথে চান্দোলি রয়েছে, সঞ্জয় গান্ধী রয়েছে অ্যান্ড তাডোবা, এগুলো হচ্ছে সব ন্যাশনাল পার্ক এখানকার। তারপরে নার্স মারিয়া ভিক্টোরিয়া জুয়ান অ্যাস্টার গার্ডিয়ান্স গ্লোবাল নার্সিং অ্যাওয়ার্ড 2024-এ সম্মানিত হয়েছেন। ইনি কোন দেশের?
ইনি হচ্ছেন ফিলিপিন্সের। ফিলিপিন্সের নার্স মারিয়া ভিক্টোরিয়া জুয়ান ফিলিপিনের আর্মি হেলথ সার্ভিসের একজন পরামর্শক এবং ফিলিপাইনের আর্মড ফোর্সেস রিজার্ভ ফোর্স কর্নেল অ্যাস্টার গার্ডিয়ান্স গ্লোবাল নার্সিং অ্যাওয়ার্ড 2024-এ সম্মানিত হয়েছেন। ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত একটা মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠানে তিনি 2,50,000 ইউএসডি ডলারে পুরস্কৃত হয়েছেন। 2021 সালে চালু হওয়া অ্যাস্টার গার্ডিয়ান্স গ্লোবাল নার্সিং অ্যাওয়ার্ড স্বাস্থ্যসেবায় নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেয়। তারপরে সম্প্রতি আমেরিকা কোন দেশের জন্য $725 মিলিয়ন সামরিক সহায়তা ঘোষণা করেছে? ইউক্রেনের জন্য $725 মিলিয়ন সামরিক সহায়তা ঘোষণা করেছে আমেরিকা। রাশিয়ার সাথে যুদ্ধরত ইউক্রেনের জরুরি প্রয়োজন মেটাতে এই দেশটাকে আরও $725 মিলিয়ন বা $72,50,00,000 সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের রাজধানী কিয়েভ, ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি, প্রধানমন্ত্রী ডেনিস স্যামিহাল, আর মুদ্রা ইউক্রেনীয় রিভনিয়া। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইউক্রেনি। তারপরে ফর্মুলা 1 কাতার গ্র্যান্ড প্রিক্স 2024 চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতেছে কে? ম্যাক্স ভার্স্টাপেন। ফর্মুলা 1 কাতার গ্র্যান্ড প্রিক্স 2024 চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতেছে ম্যাক্স ভার্স্টাপেন। ডাচ বেলজিয়ান মোটরস্পোর্টস রেসিং ড্রাইভার। দ্বিতীয় স্থান দখল করেছে মোনাকান মোটরস্পোর্টস রেসিং ড্রাইভার চার্লস লেক্লার্ক। তৃতীয় স্থান দখল করেছে অস্ট্রেলিয়ান মোটরস্পোর্টস রেসিং ড্রাইভার অস্কার পিয়াস্ত্রি। রিসেন্ট 2024-এর ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স উইনার যদি আমরা দেখি, ইউএস গ্র্যান্ড প্রিক্স ফেরারিজ চার্লস লেক্লার্ক ফ্রম মোনাকো। সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স পেয়েছিলেন ম্যাকলারেন্স চালান নার্ডো নরিস ফ্রম ব্রিটিশ। আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স ম্যাকলারেন্স অস্কার পিয়াস্ত্রি অস্ট্রেলিয়া। ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স ফেরারি চালান চার্লস লেক্লার্ক মোনাকো। ডাচ গ্র্যান্ড প্রিক্স ম্যাকলারেন্স ল্যান্ডো নরিস ফ্রম ব্রিটিশ। হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স কুশ মাইনি ফ্রম ইন্ডিয়া। বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্স মার্সিডিজ লুইস হ্যামিল্টন ইউকে। হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স ম্যাকলারেন্স অস্কার পিয়াস্ত্রি অস্ট্রেলিয়া। ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স মার্সিডিজ লুইস হ্যামিল্টন ইউকে। অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স মার্সিডিজ জর্জ রাসেল ইউকে। স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স রেড বুলস ম্যাক্স ভার্স্টাপেন নেদারল্যান্ড। কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স রেড বুলস ম্যাক্স ভার্স্টাপেন নেদারল্যান্ড। মোনাকো গ্র্যান্ড প্রিক্স ফেরারি চার্লস লেক্লার্ক মোনাকো। এমিলিয়া রোমাগনা গ্র্যান্ড প্রিক্স রেড বুলস ম্যাক্স ভার্স্টাপেন নেদারল্যান্ড। মিয়ামি গ্র্যান্ড প্রিক্স ম্যাকলারেন্স ল্যান্ডো নরিস ব্রিটিশ। ফর্মুলা 1 ইউনাইটেড স্টেটস গ্র্যান্ড প্রিক্স চার্লস লেক্লার্ক মোনাকো। চাইনিজ গ্র্যান্ড প্রিক্স রেড বুলের ম্যাক্স ভার্স্টাপেন নেদারল্যান্ড। জাপানিজ গ্র্যান্ড প্রিক্স রেড বুলস ম্যাক্স ভার্স্টাপেন ফ্রম নেদারল্যান্ড। অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স ফেরারিজ কার্লোস সাইনা ফ্রম স্পেন। সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স রেড বুলস ম্যাক্স ভার্স্টাপেন ফ্রম নেদারল্যান্ড। বাহরিন গ্র্যান্ড প্রিক্স রেড বুলস ম্যাক্স ভার্স্টাপেন ফ্রম নেদারল্যান্ড। ফর্মুলা 1 লাস ভেগাস গ্র্যান্ড প্রিক্স রেড বুলস ম্যাক্স ভার্স্টাপেন ফ্রম নেদারল্যান্ড। নেক্সট, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের 30তম সংস্করণে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ফোকাস কান্ট্রি হবে? তো দেখো, এখানে ফ্রান্সটা হচ্ছে ফোকাস কান্ট্রি হবে। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 4 ডিসেম্বর 2024-এ উদ্বোধন করেছেন। এটা একটা বার্ষিক চলচ্চিত্র উৎসব। আগের দিনেও তোমাদের বলেছি, এটা ভারতের তৃতীয় প্রাচীনতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আর এটা পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র দ্বারা আয়োজন করে। 2024 সালে এটা 4 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত চলবে, আর এটা হচ্ছে ধনধান্য অডিটোরিয়ামে। তপন সিনহার একটা বাংলা চলচ্চিত্র গল্প হলেও সত্যি, সেটা দিয়ে এই উৎসবের উদ্বোধন করা হয়েছিল, আর এই চলচ্চিত্রটা 1966 সালে প্রকাশিত হয়। তারপরে 2024 সালের অক্টোবর মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? 2024 সালে অক্টোবর মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? নোমান আলী। নোমান আলী একজন পাকিস্তানি ক্রিকেটার। 2021 সালের জানুয়ারিতে 34 বছর বয়সে পাকিস্তান ক্রিকেট দলের হয়ে তার অভিষেক হয়। আইসিসি পুরুষদের আগের মাসের সেরা খেলোয়াড় যদি আমরা দেখি, জানুয়ারি 2024-এ সামার জোসেফ ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। ফেব্রুয়ারি 2024 যশস্বী ভূপেন্দ্র কুমার জয়সওয়াল ফ্রম ইন্ডিয়া। মার্চ 2024 কামেন্দু মেন্ডিস ফ্রম শ্রীলঙ্কা। এপ্রিল 2024 মোহাম্মদ ওয়াসিম ফ্রম পাকিস্তান। মে 2024 গুদাকেশ মতি ফ্রম ওয়েস্ট ইন্ডিজ।
জুন 2024 জসপ্রীত বুমরা ফ্রম ইন্ডিয়া। জুলাই 2024 গাস অ্যাটকিনসন ফ্রম শ্রীলঙ্কা। আগস্ট 2024 দুনিত নেতমিকা ওয়েল লাগে ফ্রম শ্রীলঙ্কা। আর সেপ্টেম্বর 2024 কামেন্দু মেন্ডিস ফ্রম শ্রীলঙ্কা। 2024 সালের অক্টোবর মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন? আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন? অ্যামেলিয়া কের। অ্যামেলিয়া সার্ল্ট কের ইনি হচ্ছেন একজন নিউজিল্যান্ডের ক্রিকেটার। তিনি বর্তমানে ওয়েলিংটন এবং নিউজিল্যান্ডের হয়ে খেলেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি সর্বকনিষ্ঠ মহিলা ক্রিকেটার যিনি ডাবল সেঞ্চুরি করেছেন। আইসিসির প্রতিষ্ঠা সাল 15 জুন 1909। আইসিসির চেয়ারম্যান জয় শাহ আর আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসার জিওফ অ্যালাডাইস। আইসিসির সদর দপ্তর ইউনাইটেড আরব এমিরেটসের দুবাইয়ে রয়েছে। আইসিসির আগের মাসের সেরা মহিলা খেলোয়াড় আমরা যদি দেখি জানুয়ারি 2024 সেক্ষেত্রে অ্যামি হান্টার ফ্রম আয়ারল্যান্ড। ফেব্রুয়ারি 2024 অ্যানাবেল সাদারল্যান্ড ফ্রম অস্ট্রেলিয়া। মার্চ 2024 মাইয়া বাউচিয়ার ফ্রম ইংল্যান্ড। এপ্রিল 2024 হেইলি ম্যাথিউস ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। মে 2024 চামারি আথাপাতু ফ্রম শ্রীলঙ্কা। জুন 2024 স্মৃতি মান্দানা ফ্রম ইন্ডিয়া। জুলাই 2024 চামারি আথাপাতু ফ্রম শ্রীলঙ্কা। আগস্ট 2024 হর্ষিতা সমর বিক্রমা ফ্রম শ্রীলঙ্কা। সেপ্টেম্বর 2024 ট্যামি বিউমন ফ্রম ট্যামি বিউমন। সম্প্রতি ডাক্তার এইনগোজি ওকানজো আইওয়ালাকে কোন আন্তর্জাতিক সংস্থার মহাপরিচালক হিসাবে পুনরায় নিযুক্ত করা হয়েছে? তো দেখো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এখানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1995 1 জানুয়ারি। হেডকোয়ার্টার জেনেভাতে রয়েছে সুইজারল্যান্ডের। ফার্স্ট ডিরেক্টর জেনারেল পিটার সুদারল্যান্ড আর ডিরেক্টর জেনারেল এনগোজি ওকনজো ইওয়েলা। আর মেম্বার কান্ট্রি হচ্ছে 164টা। তারপরে সম্প্রতি অবসরের ঘোষণা দিয়েছেন সিদ্ধার্থ কাউল। তিনি কোন খেলার সাথে জড়িত ছিলেন? সিদ্ধার্থ কাউল ক্রিকেটের সাথে জড়িত ছিলেন। সিদ্ধার্থ কৌল অ্যাকচুয়ালি ঠিক আছে, ইনি একজন ভারতীয় পেশাদার ক্রিকেটার। 2007 সালে পাঞ্জাবের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেছিলেন। ডাকনাম সিদ, সিদা, সিডার্স এগুলো। রিসেন্টলি রিটায়ার্ড এরকম কিছু প্লেয়ার যদি আমরা দেখি, প্রজনেশ গুণেশ্বরন ফ্রম ইন্ডিয়া, প্রফেশনাল টেনিস প্লেয়ার। ঋদ্ধিমান সাহা ফ্রম ইন্ডিয়া, ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ম্যাথিউ ওয়েড অস্ট্রেলিয়ার, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। রানি রামপাল ইন্ডিয়ার, হকি থেকে অবসর নিয়েছেন। রাফায়েল নাদার স্পেনের, প্রফেশনাল টেনিস থেকে অবসর নিয়েছেন। দীপা কর্মকার ত্রিপুরা, জিমন্যাস্টিক থেকে অবসর নিয়েছেন। দাওয়ানের তোমার ব্রাভো আমাদের ওয়েস্ট ইন্ডিজের, অল ফর্ম অফ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তারপরে বর্ডার সিকিউরিটি ফোর্স 1 ডিসেম্বর কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে? বর্ডার সিকিউরিটি ফোর্স 60th প্রতিষ্ঠা দিবস পালন করেছে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স। হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের। এর প্রতিষ্ঠাতা খুসরো ফারামুর্জ রুস্তমজি। এটা প্রতিষ্ঠিত হয় 1965 1 ডিসেম্বর। ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো একবার মিলিয়ে নাও সবাই। মৈত্রী সেতুটি সম্প্রতি কোন নদীর উপর গঠিত হয়? এর উত্তর হয়ে যাবে ফেনী নদী। ড্যাশ ছিল ব্রিটিশদের গির্সের রাজধানী? এটার উত্তর হয়ে যাবে সিমলা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ইউনিসেফের সম্পূর্ণ নাম কি? মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে? শেষকালে কমেন্ট করে জানাও এগুলো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 6 নভেম্বর 2024 এর কোয়েশ্চেন্স কি ছিল? ভারত কোন দলকে হারিয়ে 11তম পুরুষ হকি জুনিয়র এশিয়া কাপ 2024 জয়লাভ করেছে? পাকিস্তান। তেলেঙ্গানা সরকারের ইন্দিরাম্মা আবাসন প্রকল্পের অধীনে প্রতিটা বাড়ি নির্মাণের জন্য কত আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে? 5 লাখ টাকা। 2024 সালের সেপ্টেম্বরে মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী কর্তৃক চালু করা দক্ষতা উন্নয়ন প্রকল্পের নাম কি? আচার্য চাণক্য দক্ষতা উন্নয়ন। কোন রাজ্য সরকার আইনগত বিষয়ে পুলিশকে সহায়তা করার জন্য প্রতিটা মহকুমায় আইনি উপদেষ্টা নিয়োগের অনুমোদন দিয়েছে? পশ্চিমবঙ্গ।
ভারতের কোন রাজ্যকে সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ ট্যুরিজমের জন্য শীর্ষস্থানীয় ঘোষণা করা হয়েছে? পশ্চিমবঙ্গ। 2024 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কোন সংস্করণের উদ্বোধন করেছেন? 30তম। সম্প্রতি কোন রাজ্য সরকার বিচার বিভাগীয় কর্মকর্তাদের অবসরের বয়স 60 বছর থেকে বাড়িয়ে 61 বছর করেছে? অন্ধ্রপ্রদেশ। সম্প্রতি দুদিনব্যাপী মেকং উৎসব কোথায় পালিত হয়েছে? মেঘালয়। ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রবাদ 3 মিশনের প্রাথমিক লক্ষ্য কি, যেটা PSLV 659 এর মাধ্যমে ইসরো দ্বারা চালু করা হবে? সূর্যের করোনা অন্বেষণ করা। 2024 সালের ডিসেম্বরে উদ্বোধনী ভারত কম্বোডিয়া যৌথ টেবিল টপ এক্সারসাইজ থিনব্যাক্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? পুনে, ভারতের পুনেতে। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই তোমাদের ফিডব্যাক জানিও। আর যারা প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেতে চাও, তারা নলেজ অ্যাকাউন্টে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল ক্লিক করে নিও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।